আমরা যেসব কাজ করি সেটা যে কোনো কাজই হতে পারে। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, সেখান থেকে টাকা ইনকাম করে। সেই টাকা থেকে তাদের দৈনন্দিন জীবনের কিছু খরচ করে এবং কিছু টাকা জমিয়ে রাখে। এই যে জমিয়ে রাখা টাকাটা শুধু জমিয়ে রাখলেই হবে না, এটাকে সঠিক জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে। কারণ আপনি যেখানে কাজ করছেন ওখানে আপনি সারা জীবন তো কাজ করতে পারবেন না, সেখান থেকে আপনাকে রিটায়ারমেন্ট নিতেই হবে। তাই আপনাকে যে টাকা আপনি জমিয়ে রাখলেন ওই টাকাটা যদি আপনি ইনভেস্ট না করেন, বর্তমান সময়ে যে বাজারের জিনিসপত্রের দামের যে বৃদ্ধি আপনার ওই টাকার যে টোটাল মূল্যটা, ওই ভ্যালুটাকে নষ্ট করে দেবে। তাই আপনাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতেই হবে। বর্তমান সময়ের কথা ভেবে নয়, আপনাকে পরবর্তী 10 থেকে 15 বছরের কথা ভেবে আপনাকে ওই টাকাটা ইনভেস্ট করতে হবে। বর্তমান সময়ে প্রচুর ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, আপনি সেখান থেকে যে কোনো খুশি ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আপনার ওই টাকাটাকে আপনি ইনভেস্ট করতে পারেন। এই ভিডিওতে আমরা 7টা বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যানের বিষয়ে আলোচনা করব। এই যে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি, এগুলি খুব সিকিউর এবং সেফ ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি আপনি খুবই অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন। আমাদের এই ইনভেস্টমেন্ট প্ল্যানের সব থেকে প্রথমেই আসে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট আপনি স্টকে ইনভেস্ট করবেন। আপনাকে তার জন্য শেয়ার বাজার সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন, এবং যেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সেই কোম্পানিকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এবং কোম্পানির স্ট্রেংথ, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির প্রমোটার এবং কোম্পানির যে অল ওভার ডিটেলস আপনাকে জানতে হবে। এবং এইটা জানলেই আপনি শেয়ার বাজারে যে কোনো ডিরেক্ট স্টকে আপনি ইনভেস্ট করতে পারবেন। তা না হলে আপনি যদি স্টকে ইনভেস্ট করেন আপনার লস হয়ে যাবে। এছাড়াও এর একটি বিকল্প উপায় হচ্ছে ইন্ডেক্স ফান্ড। আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাস বা যে কোনো সময় আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, তাতে আপনার টাকাটা সঠিক বা সেফ থাকবে। আপনি যদি ডিরেক্ট স্টকে ইনভেস্ট করেন, ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট খুবই খুবই ভালো আপনি যদি সঠিকভাবে করতে পারেন। এই যে ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট আপনাকে লং টার্মের জন্য করতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার বাজারে সফলতার চাবিকাঠি। আপনি সঠিক স্টক নির্বাচনের থেকে বড় জিনিস হচ্ছে যে আপনাকে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে। অনেক মানুষ কি চায় না, আজকে টাকা লাগিয়ে কালকে কোটিপতি। এই শেয়ার বাজারে অত সহজেই টাকা ইনকাম করা সম্ভব নয়। শেয়ার বাজার আপনাকে সময় যদি আপনি দেন, তাহলেই শেয়ার বাজার আপনাকে ওর দ্বিগুণ রিটার্ন দেবে। সেই জন্য শেয়ার বাজারে ইনভেস্ট করার মূল মন্ত্রই হচ্ছে সঠিক স্টক নির্বাচন এবং লং টার্মের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্টমেন্ট প্ল্যানের 2 নম্বরে আসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। আপনি আপনার যদি স্টক মার্কেটে শেয়ার বাজার সম্বন্ধে বা স্টক সম্বন্ধে অ্যানালাইসিস করার ধারণা না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড হচ্ছে অনেকগুলি স্টকের পোর্টফোলিও, সেখানে একজন ফান্ড ম্যানেজার থাকে। তিনি কি করে না, ওই যে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্টকগুলিকে চুজ করে এবং ওই স্টকে আপনার যে টাকা অল্প অল্প করে ইনভেস্ট করে দেয়। এতে কি হয় না, আপনার যে টাকাটা রিস্ক কম থাকে। আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট একবারই করতে পারেন বা এককালীন আপনি কিছু টাকা দিয়ে দিলেন, ইনভেস্ট করতে পারেন। এছাড়াও আপনি মান্থলি বা এসআইপি সিস্টেমে আপনি ইনভেস্ট করতে পারেন। এতে কি হয়, আপনার রিস্ক অনেকটাই কম থাকে। এই লিস্টে 3 নম্বর ইনভেস্টমেন্ট প্ল্যানিং হচ্ছে যে ফিক্সড ডিপোজিট। আপনার যদি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা থাকে বা নাও থাকে, আপনার যে টাকা তার কিছু অংশ আপনি ফিক্সড ডিপোজিট হিসাবে রাখতে পারেন। অনেকে মনে করেন যে ফিক্সড ডিপোজিট অনেক পুরনো দিনের ইনভেস্টমেন্ট, কিন্তু এই যে ফিক্সড ডিপোজিট আপনি করছেন, এতে আপনি 4 থেকে 8% পর্যন্ত ইন্টারেস্ট আপনি পাবেন। তাছাড়াও এই যে ফিক্সড ডিপোজিট খুবই সেফ। আপনি যেদিন ফিক্সড ডিপোজিটটা করলেন ওই দিনই আপনি বুঝতে পারলেন যে আপনি কতদিন পরে আপনার টাকাটা ফেরত পাবেন এবং কত টাকা ফেরত পাবেন টোটাল। তাই ফিক্সড ডিপোজিটকে সব থেকে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে মানা হয়। এবং এই যে ইনভেস্টমেন্টটা আপনার সহজেই যে কোনোভাবে আপনি লিকুইড মানে আপনি ক্যাশে কনভার্ট করতে পারেন। তাই ফিক্সড ডিপোজিটটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেক মানুষ কি ভাবেন যে ফিক্সড ডিপোজিট করার থেকে সেভিংস অ্যাকাউন্ট টাকা ফেলে রাখতে, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, বর্তমান সময়ে খুব অল্প সময়ের জন্য আপনি ফিক্সড ডিপোজিটটা করতে পারেন। আপনার ধরুন 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে একটি টাকার প্রয়োজন আছে, আপনি অল্প সময়ের জন্য যদি আপনি শেয়ার বাজারে টাকাটা লাগান, তাহলে কি হবে না, আপনার অনিশ্চিত থাকবে যে টাকাটা ওই সময় মার্কেট বাড়া থাকতেও পারে বা মার্কেট ডাউন থাকতেও পারে। সেই জন্য আপনি কি করতে পারেন যে এই টাকাটাকে আপনি ফিক্সড ডিপোজিট হিসাবে রাখতে পারেন। 1-2 বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিটও করতে পারেন।
তাহলে কি হবে, আপনার যে ওই পড়ে থাকা টাকার থেকে আপনি কিছু পরিমাণ তো সেভিংস বা ইন্টারেস্ট আপনি পেয়ে যাবেন। এই ইনভেস্টমেন্ট লিস্টের পরবর্তী ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে যে রেকারিং ডিপোজিট, যেটাকে আমরা আরডি বলে থাকি। এই যে রেকারিং ডিপোজিট প্ল্যানটা প্রতিটা ব্যাংকই প্রোভাইড করে থাকে, কিন্তু সব থেকে ভালো রেকারিং ডিপোজিট প্ল্যান হচ্ছে পোস্ট অফিস। আপনারা যেসব মানুষ একদমই টাকা পয়সা জমিয়ে রাখতে পারেন না, তাদের জন্য ইনভেস্টমেন্ট অনেক দূরের। তাই আপনি চাইলে খুব অল্প পরিমাণ টাকা প্রতি মাসে মাসে আপনি জমা করতে পারেন রেকারিং ডিপোজিট হিসাবে পোস্ট অফিসে। এবং অন্যান্য ব্যাংকের থেকে আপনি যদি পোস্ট অফিসে এই যে রেকারিং ডিপোজিটটা করেন, আপনি প্রায় 10% মতো আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন। আপনাকে এই যে রেকারিং ডিপোজিটের প্ল্যান আপনাকে লং টার্মের জন্য করতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যখন একটু লং টার্মের জন্য করবেন না, তাহলে তা থেকে আপনি অনেকটা বেশি মানে প্রফিট বা অনেকটা বেশি ইন্টারেস্ট পাবেন। এই লিস্টের পরবর্তী ইনভেস্টমেন্ট প্ল্যান হলো পেনশন স্কিম, যেটাকে ন্যাশনাল পেনশন স্কিম বলা হয়। এই স্কিমটা প্রতিটা মানুষেরই নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা খুব কম বয়স বা অল্প বয়স আছে তাদেরও নেওয়া এই স্কিমটা খুবই ভালো স্কিম। কারণ আপনি বর্তমান সময়ে তো কাজবাজ করছেন বা কাজকর্ম করে আপনার দৈনন্দিন চাহিদাটা পূরণ করতে পারছেন, কিন্তু আপনি যখন 60 বছর পেরিয়ে যাবে, আপনার যখন রিটায়ারমেন্টের সময় হয়ে যাবে, আপনার ওই সময় টাকা তো দরকার হবে, কিন্তু আপনার ইনকাম একদমই থাকবে না। তাই আপনি এই স্কিমটা এখন যদি আপনি কিছু কিছু টাকা ওতে জমা করেন, পরবর্তী সময় 60 বছরের পরে আপনাকে ও থেকে অনেকটা ইনভেস্টমেন্ট হিসাবে অনেকটা টাকাই আপনি প্রতি মাসে মাসে পেতে থাকবেন, এবং তা থেকে আপনার যে দৈনন্দিন খরচাটা আপনি চালাতে পারবেন। এই লিস্টের পরবর্তী ইনভেস্টমেন্ট প্ল্যানই হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট। আপনাকে সোনার দোকানে গিয়ে সোনা কেনার কথা বলছি না। আপনারা সোনার দোকানে গিয়ে সোনা কিনলে তাতে বিভিন্ন রকম চার্জ দিয়ে আপনার অটোমেটিক্যালি লস হবে। আপনাকে ডিজিটাল গোল্ডের কথা বলছি, যেটা আপনি বিভিন্ন রকম উপায়ে কিনতে পারবেন। আপনি গোল্ড ইটিএফ কিনতে পারেন, গোল্ড মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, এবং আরবিআই এর একটা গোল্ড সাভারেন বন্ড বলে এক রকমের বন্ড ইস্যু করে, যেটা খুবই ভালো। যার আপনি ওই যে গোল্ডের দাম বাড়ার সাথে সাথে ওর মূল্য বৃদ্ধিটাও পাবেন, এছাড়াও আপনি ও থেকে কিছু ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন। গোল্ড 10 থেকে 12% হিসাবে ইন্টারেস্ট দিয়ে থাকে বা ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি। তাও গোল্ডে যে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে লং টার্ম চিন্তাভাবনা নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টের সবশেষ প্ল্যান হচ্ছে যে স্কিলে ইনভেস্টমেন্ট। আপনি আপনার টাকা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যদি যে কাজ করছেন ধরুন করুন, তার সাথে সাথে যদি কোনো স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি যে টাকা ইনকাম করছেন তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনার যে টাকা এবং সময় আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনাকে কয়েক গুণ রিটার্ন দেবে। তাই স্কিল ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা ডেভেলপমেন্ট বা ইনভেস্টমেন্ট প্ল্যান বলা যেতে পারে। আপনি যে কাজ করছেন তার সাথে সাথে বিভিন্ন রকম স্কিল আপনি অনলাইন কোর্স বলুন, বিভিন্ন রকম স্কিল আপনি শিখতে পারেন। তাতে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য বাইরে গিয়ে কোথাও কোর্স করার প্রয়োজন নেই। বর্তমান সময়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই বিভিন্ন রকম স্কিল আপনি শিখতে পারেন। যেমন ধরুন ফটোগ্রাফি, এবং বিভিন্ন রকম মার্কেটিং স্কিল, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন রকম কোডিং। আপনি বর্তমান সময়ে অনলাইনে বাড়িতে বসেই এগুলো শিখতে পারেন। এর ফলে আপনার স্কিল ডেভেলপ হবে, এবং স্কিল ডেভেলপ করতে পারলেই আপনি আপনার ইনকামটা বাড়াতে পারবেন, এবং আপনি যদি ইনকাম বাড়াতে পারেন তবেই আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানটা বাড়াতে পারবেন। মানুষ টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম করে সেভ করলেই হবে না, তাকে ইনভেস্ট করতে হবে। এবং ইনভেস্টমেন্ট প্ল্যান করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা মানুষেরই সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যান থাকা প্রয়োজন। এবার আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। ইনভেস্টমেন্ট আপনি ধীরে ধীরে যত বাড়াতে পারবেন ততই আপনার জন্য ভালো। আর ইনভেস্টমেন্ট সবসময় আপনাকে লং টার্মের জন্য করতে হবে, যাতে আপনার ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট করার ফলে যে আপনার মাল্টিপ্লিকেশন হবে টাকার, সেটার জন্য খুব ভালোভাবে হয়। আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট করে কালকে তুলে নেন টাকাটা, তাহলে আপনাকে তাতে ইনভেস্টমেন্ট করার কোনো গুরুত্বই থাকবে না। তাই ইনভেস্টমেন্ট করার জন্য বা করার সময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে ইনভেস্টমেন্ট প্ল্যানটা যেন লং টার্মের জন্য হয়। ইনভেস্টমেন্ট
মানে শুধু টাকা এবং সময় ইনভেস্টমেন্ট করাটাই নয়, আপনাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনভেস্টমেন্ট বর্তমান সময়ে খুব কষ্টসাধ্য ব্যাপার হলেও আপনার ইনভেস্টমেন্ট আপনার পরবর্তী জীবনটাকে অনেক সুন্দর করে দেবে। তাই প্রতিটি মানুষের জন্য ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।